বাংলাদেশ হেরে গেল ৭৪ রানের বড় ব্যবধানে। তখন আবারও প্রশ্ন, তখন আবারও জিজ্ঞাসা, বাংলাদেশ কি টি-20 ক্রিকেটে আসলেই উন্নতি করতেছে নাকি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে? শুধুমাত্র 4টি ম্যাচ জয় লাভ করেছে, এটাই বাংলাদেশের সফলতা। দেখেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ 2টি টি-20 ম্যাচ জয় লাভ করেছে এবং সিরিজ জয় লাভ করেছে, এটা বাংলাদেশের অনেক বড় পাওয়ার। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই মিরপুরে এই ধান খেতে যে 2টি ম্যাচ জয় লাভ করেছে, সেটা বাংলাদেশ যে কোনো সময় জয় লাভ করত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখেন, আগেও বাংলাদেশ 150 নিচে রান শেষ করে টি-20 ম্যাচ জয় লাভ করত, এখনো করে। আগে বাংলাদেশ 180 প্লাস রান শেষ করে টি-20 ম্যাচ জয় লাভ করতে পারতো না, এখনো পারে না। তাহলে বাংলাদেশ কোথায় উন্নতি করলো? শুধুমাত্র ওই 4টি ম্যাচ জয়, তাছাড়া তো বাংলাদেশ কোথায়ও উন্নতি করেনি। দেখেন, বাংলাদেশ আগেও বোলিংরা দুর্দান্ত বোলিং করত, আগেও বোলিংয়ের জুড়ে বাংলাদেশ 2-1টি ম্যাচ জয় লাভ করেছে। বোলিংরা যদি বিপক্ষ দলকে 120, 30, 40 বা 150 রানের আগে আটকাতে পারত, তাহলে ব্যাটিংরা সে রান শেষ করতে সক্ষম। আর যদি বোলিংরা 100, 150 রানের মধ্যে না আটকাতে পারত, তাহলে ওই ম্যাচ ব্যাটিংরা শেষ করে জয় এনে দিতে পারত না, এখনো পারে না। দেখেন, সামনে এশিয়া কাপ বা 26-এ টি-20 বিশ্বকাপ, তখন কিন্তু 100, 150 রানের পিচ হবে না, তখন কিন্তু 180, 200 বা 200 প্লাস রান করে জয় লাভ করতে হবে। বাংলাদেশ কি পারবে? বাংলাদেশে কি সেই সক্ষমতা, সেই ক্ষমতা রয়েছে? কখনো নেই। বাংলাদেশ পারে 100, 150 রান শেষ করে জয় লাভ করতে, তার প্রমাণ দিল আজকে। আজকে যদি বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতে পারত, তাহলে বলতাম এশিয়া কাপে বাংলাদেশ দুর্দান্ত কিছু করবে, এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে, 26 বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। আসলেই বাংলাদেশ যেখানে ছিল ওইখানেই রয়ে গেছে, শুধুমাত্র 4টি ম্যাচ জয় লাভ করলো, এটাই বড় কিছু। আসলেই বাংলাদেশের টি-20 ক্রিকেটে কোনো উন্নতি হয়নি, যেখানে আগে ছিল এখনো সেখানেই রয়ে গেছে। শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই 2টি ম্যাচ জয় লাভ করা বাংলাদেশের অনেক বড় পাওয়ার কিছু। তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে 2টি ম্যাচ জয় লাভ করা এখানে আসলেই পাওয়ার মতো তেমন কিছু ছিল না। আর তৃতীয় ম্যাচে হেরে গিয়ে প্রমাণ করলো বাংলাদেশ টি-20-তে যেমন ছিল এখনো তেমনই রয়ে গেছে।